এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। বসে এখানে তো এতক্ষণ ধরে ডাকছি, কোনো বার্তা নেই। সে তো বুঝলাম, কিন্তু কি ব্যাপার? সীমা দেবী তোকে নিমন্ত্রণ করতে এসছেন। নেমন্তন্ন? কিসের? বিয়ে নাকি? না, জন্মদিন তাই। রিয়েলি? কত বয়স হলো? তোমার চেয়ে 2 বছরের বড়। সে কি, আমি তো জানতাম তুমি 4 বছরের বড়। 2 বছর কমিয়ে বলা হলো বুঝি? মেয়েরা নিজের বয়স সম্বন্ধে এত মিথ্যে কথা বলে যে সব সময় গুলিয়ে ফেলে। সবসময় আর কি না? কিন্তু আগে তো কোনোদিন জন্মদিন করোনি, হঠাৎ কি ব্যাপার? বাবার খুব ইচ্ছে তাই। আসবে কোথায়? ভেতরে আছে। আসছি। আমি চলে যাই। এত তাড়া কিসের? আরে না না, ওই বাবার ফ্যাক্টরিতে একটু ওয়ার্কার্সরা গন্ডগোল করে, চলে যাই। দাঁড়া আমি আসছি। না না, তুই এই অবস্থায় যাবি না। আরে দূর, মারামারি থোড়াই করবো। আরে মাসিমা, আমি বুঝিয়ে দেবো, চল। ও মা, মা একটু বসে তো। তুই এখন ঘুমোসনি? মানে ঘুমোসি মানে কি? ঘুম আসছে না তো কি করবো বলো? মা তুমি এখানে একটু আরাম করে চুপ করে বসো, তোমাকে একটা সিরিয়াস ব্যাপার জিজ্ঞেস করবো, অন্যদিকে মন দিও না। মা ধরো, মানে আমি কাউকে, মানে আমি নয়, মানে অন্য কেউ তার ভেতরের কথাটা, বুঝলে, মনের কথাটা কাউকে বলতে চায়। বেশ তো, বলুক। বলুক, কিন্তু মা বলার ইচ্ছে হচ্ছে কিন্তু বলতে পারছে না। বেশ তো, বলতে পারলো না। আরে বলতে পারলো না বলে তো চলবে না, বলতে তো হবেই। সত্যি তো, বলতে তো হবেই। হ্যাঁ, যে করি হোক। আরে কি করে বলবে, কখন বলবে সেটা বলো, সেটাই তো জিজ্ঞেস করছি। পাগল ছেলে, তোর এত সাহস, আর নিজের মনের এই ছোট্ট কথাটা বলতে পারছিস না? আরে বলতে পারছি না বলি তো তোমার জিজ্ঞেস কর। আসলে মা সত্যি কথা বলতে পারছি না। আমি বলবো তোর হয়ে? হ্যাঁ, দারুণ হবে তুমি যদি বলে দাও না সব। না না, কি হলো? এটা ভীষণ ব্যক্তিগত ব্যাপার, বুঝলে, তোমার বলে চলবে না, আমারই বলা উচিত। আচ্ছা রামদা, হ্যাঁ ধরো একজন আরেকজনকে কিছু একটা বলতে চায়। দুধ? আরে ভাত দুধ, খুব 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 সিরিয়াস ব্যাপার, জীবন মরণ নির্ভর করছে। জীবন মরণ নির্ভর করছে? তাহলে তো বলতেই হবে, কিন্তু এই দুধ? আবার দুধ? হ্যাঁ, বলতে তো হবেই, কিন্তু কখন, কি করে, কিভাবে কিভাবে বলা যাবে বলতো? কেমন করে? আমি তো কোনোদিন বলিনি। হ্যাঁ, তবে বলতে শুনেছি, মানে বেশ মিষ্টি করে, বেশ নরম করে, মোলেম করে বলতে হবে। আরে তা তো জানি। ইস, সারাদিন সারাদিন এত কথা বলি, আর এই কথাটা বলার সময় বারবার মাছের কাঁটার মতো গলায় আটকে যায় না গো। আমি বলছিলাম কি, এই দুধটা, মানে কথাটা বলেই ফেলো, দুম করে, আর কাঁটা বেশি দিন পুষতে নেই গো। এবার আমি বলবোই। হ্যাঁ, এবার আমি বলবোই। হ্যাঁ, বলবোই। এবার আমায় বলতেই হবে, কিন্তু কবে, কখন, কোথায়? ওই সীমা দিদির জন্মদিনের পার্টি, পার্টি আছে বলছিলে না গো, পার্টি গো, ওই জন্মদিনের পার্টিতেই বলে ফেলো। What can I do for you? কি বললে? What can I do for you? আজ পর্যন্ত কোনো মহিলা আমার জন্য কিছু করতে পারেনি, আর করতে পারবেও না। তুমি কেন চেষ্টা করছো মাগো? Listen, mister. Our boss is not in the office. So, if you want leave some message for him, then it's okay. ভারতবর্ষ স্বাধীন হবার পর, সাহেবরা চলে যাবার পর, আমি ইংরেজি একেবারেই সহ্য করতে পারি না মাগো। বিওয়্যার অফ ইংলিশ। এর মানে হচ্ছে ইংরেজি দূরে থাক। আর সেই জন্যই তো আমি ভটকা, হুইস্কি আর স্কচ এইসবের চেয়ে বহু দূরে আছি। আমি শুধু চিনি রাম, রাম ভক্ত হনুমান। কি ব্যাপার, এরম ভাবে আমার অফিসে হঠাৎ? আর লোকে এতে কিছু মনে করবে না, আমি একটা ছোট্ট আর্জি নিয়ে এসেছি, লিখিত আর্জি।
এরকম কত অর্জিত নিয়ে এসেছো? রেখে দাও, কাজে লাগবে। হুম। এবার আর কতদিন চলবে? একটা কিছু করো। তোমাদের মতন বড় বড় বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থাকতে আমি কাজ করবো? পাগল হয়েছো? আরে দিনে দিনে তো আমার ক্লায়েন্ট বেড়েই যাচ্ছে। May I come in, sir? Come in. Sir, this man is... Yes, I know this man is paying 500 rupees. হ্যাঁ, এরকমই হবে। Quickly, quickly, quickly. জানো বিকাশ, আজকাল এই বোতলগুলো কোনো সেন্স অফ রেসপন্সিবিলিটি নেই। Stop it. Incorrigible. Now get up. What up? কেন ভাই? অফিসটাকে তুমি চালাবে? হতেও পারে। আজ আমাকে কে চাইলো? তুমি না তোমার ক্যামেরা? ক্যামেরাটা যন্ত্র আর আমি মানুষ। তার মানে মানে আমি শাটার টিপলেই ছবি ওঠে। কি? মানে আমি চাইলেই ক্যামেরাটা চায়। ইস, চাইলেই তো আর পাওয়া যায় না। হয়তো যায় না, কিন্তু চান্স থেকে যায়। কে রে মধু? আমি। তুমি? তোমার শরীর কেমন আছে? ভালো। কিছু দরকার আছে? তোমার কিছু জিনিস এখনো আমার কাছে রয়ে গেছে, সেইগুলো। ওগুলো এখন ফেলে দাওনি? আমরা ওকে দেখছি না, কাজে গেছে। বসতে বলবি না? আমি জানি তুমি আমাকে ঘৃণা করো, কিন্তু যে কারণে ঘৃণা করো সে কারণ সত্যি নয়। তার মানে? তোমার আমার সম্পর্কটাকে নষ্ট করে দেওয়ার জন্য ললিতাকে নিয়ে যে বদনাম তোমার কাকা রটিয়েছিলেন, তার একটি উদ্দেশ্য ছিল, আর সেটা হচ্ছে অমরবাবুর বাবা তোমার কাকার বন্ধু ছিলেন। অমরবাবু ভালো চাকরি করছিলেন, আর আমি ছিলাম বেক। তুমি ইউনিভার্সিটি ললিতাকে বিয়ে করনি? না, আমার স্ত্রীর নাম অনিতা। তোমার বিয়ের অনেক পরে আমি বিয়ে করেছিলাম। তখন বিয়ে করি এমন সাহস আমার ছিল না। তারপর হঠাৎ বম্বেতে একটা প্রফেসরের চাকরি পেয়ে চলে আসি। আমাদের বিয়ে 1 বছরের মধ্যে আমরা দুর্গাপুর থেকে বদলে এখানে চলে আসি। আচ্ছা, কাকা বাবুরা যখন তোমার নামে বদনাম রটিয়েছেন, তুমি তার কোনো প্রতিবাদ করনি কেন? কারণ আমি চাইনি আমার দুর্ভাগ্যের সঙ্গে তোমাকে জড়াতে। অসহায়, আত্মীয় স্বজনহীন, গরিব এক বেকার ছেলে, যার ভবিষ্যতের সব স্বপ্নই তখন অন্ধকার, তার কি উচিত ছিল অমরবাবুর মতো একটি ভালো পাত্রের সঙ্গে তোমার সম্বন্ধটা ভেঙে দিয়ে তোমার জীবনটা নষ্ট করে দেওয়া? তার মানে তুমি কাপুরুষ। জীবনের প্রেম, ভালোবাসা, এগুলোর কোনোটা মূল্যই তুমি বোঝোনি। সেই সবের মূল্য বুঝি বলেই এত বড় স্বার্থ ত্যাগ করতে পেরেছিলাম, শুধু তোমার সুখের জন্য। আর আমি জানি তুমি সুখেই আছো। নিশ্চয়ই সুখী হয়েছি। এত জোর দিয়ে না বললেও বুঝতে পারি। তাছাড়া তোমার সুখের ব্যাঘাত ঘটাতেও আমি আসিনি। আমি এসেছিলাম এগুলো তোমাকে দিতে। আচ্ছা, আসলে আসি। সত্যি ভাগ্যের অদ্ভুত যোগাযোগ। তা না হলে তোমার সীমার সঙ্গে আমার অভিকেরই বা যোগাযোগ হলো কেন? আর আমরাই বা সীমার জন্মদিনে তোমার বাড়িতে গেলাম কেন? হ্যাঁ, এই বছর এই প্রথম ওর জন্মদিন পালন করলাম, ওর মায়ের মৃত্যুদিনের দুঃখটা ভোলাবার জন্য। চাও খেতে বললাম না। আজ থাক, কাজের দেরি হয়ে যাবে। আজ থেকে তুমি আমাকে বন্ধু ভাবতে পারো। অমরবাবুকে নিয়ে একদিন আমাদের ওখানে এসো না? নিশ্চয়ই আসবো। গুড, আজ আমার মনের বোঝা হালকা হয়ে গেল। আচ্ছা, আজ আসি।
পাত্রীপক্ষ আগে এসে বিয়ের প্রপোজাল দিয়ে গেল তো? তার মানে কেন বিকাশবাবু বিয়ের কথা কিছু বললেন না? বিকাশ বাবু উনি তো আসেননি। আসেননি? না তো, আর ইউ শিওর? বলছি তো আসেননি। আর হঠাৎ আসতে যাবেনি বা কেন? কি হয়েছে তোমার? আমাকে বলবে না? কেন এভাবে আমার কষ্ট দিচ্ছ তুমি? কষ্ট? আমি তোমাকে কষ্ট দিচ্ছি? আমি যদি কোনো কারণে তোমার কষ্ট দিয়ে থাকি, আমার ভাবছো না কেন? শাসন করছো না কেন? কোনোদিন করিনি বলে। ক্ষমা করো, আমায় ক্ষমা করো তুমি। বিকাশ বাবুকে এ বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখে আমি বুঝেছিলাম তিনি কেবল তোমার শরীরের খোঁজ নিতেই আসেননি, অন্য কারণও ছিল। বিশ্বাস করো, এতে আমার কোনো দোষ নেই। কবেকার কতগুলো পুরনো ফিরে আসা দিন। এছাড়া তোমাকে তো আমি কোনোদিনও ফাঁকি দিইনি। লতা, চিঠি আর ছবিগুলো তুলে রাখো। ওগুলো তো এখন স্মৃতি, স্মৃতিকে সম্মান দিতে হয়, নইলে তা বড় লজ্জার হয়ে দাঁড়ায়। আচ্ছা লতা, আমি তোমাকে শুধু শুধু ভুল বুঝবো কেন? কবেকার একটা ঘটনা তোমার আমার দুজনের একসঙ্গে গড়ে তোলার সুখ দুঃখের এই সংসারকে মিথ্যে করে দিতে পারে? বোকামি, বলো বলো বোকামি। লতা, তুমি কিন্তু আর কখনো আমার কাছে মিথ্যে কথা বলো না। মিথ্যেকে আমি ঘৃণা করি। আর সত্যি কথাটা আমি পছন্দ করি সীমা। এই শোনো, তোমার সাথে আমার একটা ভীষণ দরকার আছে, সিরিয়াস দরকার। সিরিয়াস দরকার? তার মানে আমাকে নিয়ে ছক্কা মারবে নাকি? দেখো বাপ, না বাবু না, এখানে ব্যাপারটা উল্টো হবে। তুমি যদি পেস বল নিয়ে এগিয়ে আসো না, তাহলে আমি একদম হিট উইকেট, মানে উত্তেজনায় হিট উইকেট। কখনো না। আমি বল হলে তুমি আমায় মারবে ঠিকই, কিন্তু রান আউট হয়ে যাবে। এই আর কি ছাড়ো, শোনো, জানো প্রথমে ভাবলাম চিঠি লিখে জানাবো, সারা রাত চিঠি লেখার চেষ্টাও করলাম, তারপরে ভাবলাম না। চিঠি? কেন? আমাকে আবার চিঠি লিখে কি জানাবে? হ্যাঁ, তাই তো ভাবলাম ব্যাপারটা ভীষণ বোকা বোকা, ছেলে মানুষই। জানো শোনো, ব্যাপারটা ভীষণ জরুরি, মানে মানে ব্যাপারটা ব্যক্তিগত। ব্যক্তিগত? প্লিজ বলো না, আমার ভীষণ শুনতে ইচ্ছে করছে। আর সাসপেন্স বাড়িও না, প্লিজ বলো, বলো না। তোর বাবা, বলবো তো। ঠিক আছে, তাহলে ইউনিভার্সিটির সামনে আমরা যেখানে দাঁড়াই ঠিক 3:30টার সময় আসবি তো? অভিকের সঙ্গে দেখা হচ্ছিল তোমার? ফোনে কিছু কথা হয়েছে? আশ্চর্য, আমাকে এখানে আসতে বললো, বারবার বললো জরুরি দরকার, অথচ দেখো নিজেরই পাত্তা নেই। অদ্ভুত। জরুরি দরকার? বিষ্ণু, অবিকাশের আগে আমরা চলো কেটে পড়ি। না, আরেকটু দেখি। ও যদি এসে আমাদের না দেখে কিছু মনে করে? মনে আবার কি করবে? চল ভড়কি দি, এখন একে একে দূরে উদা হয়ে যায়, ও 2-1 দিন পরে হবে। না রঞ্জন, না তা হয় না। তাছাড়া ওর গড় গোবিন্দ দুম করে রেগে যায়। তাছাড়া আরে রাগ করলেই হলো, রাগুক না। তারপর যখন দেখা হবে তুমি তোমার এই পেটেন্ট হাসিটা ছাড়বে, ব্যাস রাগ ফাগ গলে গিয়ে সব কুলপি। আইসক্রিম, চলো। কি ব্যাপার, 4 চাকার কাছে 2 চাকা হেরে গেল দেখছি। রঞ্জন এসেছিল? এসেছিল মানে? ভিমি ভিডি ভিসি
এলো দেখলো চলে গেল। কোথায় গেছে বলে গেছে ওরা? বললো খুব প্রাইভেট ব্যাপার, গোপন রাখতে। কি ব্যাপার কি অভিক? তোমাদের সঙ্গে দেখাই করছো না, বাড়িতে ফোন করলে ফোন ছেড়ে দিচ্ছ। এ কি তোমার তৈরির মতো ব্যবহার? হাই অভিক, কথা বলছো না কেন? এই, আমি তোমার রঞ্জন নই, আমার এসব ন্যাকামি ভালো লাগে না। বিশ্বাস করো, সেদিন আমি তোমার জন্য ওয়েট করছিলাম, কিন্তু রঞ্জনটা দেখো না। তার মানে বুঝতে হবে রঞ্জনের যা জোর আছে আমার তা নেই। এতদিন পরে তোমার এরকম জেলাসির কোনো মানে হয় না। রঞ্জন তো দুষ্টুমি করে তোমায় রাগাবার জন্য এমনি করেছিল। রঞ্জনের উপর আমার কোনো রাগ নেই, আর অ্যাপয়েন্টমেন্ট আমার রঞ্জনের সাথে ছিল না। সরি বাবা, সরি, ক্ষমা চাইছি, প্লিজ। এবারে তুমি যদি রাগ করে থাকো না, তাহলে ব্যাপারটা কিন্তু ভীষণ সিরিয়াস হয়ে যাবে। তাহলে তুমি ক্ষমা চাইছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাক্ষর দেবো? জানো শোনো, এই কদিন ধরে তোমাদের জন্য ভীষণ কষ্ট পেয়েছি। ওই যে কবিতার ভাষায় বলে না, বিরহ যন্ত্রণা। আহা, কষ্ট তো পেয়েছি তোমার বন্ধুর জন্য, আমার জন্য তো নয়। বিশ্বাস করো, তোমার জন্য, শুধু তোমার জন্য কষ্ট পেয়েছি। সমস্ত বুকের ভেতরটা যেন কথা না বলা হাজারটা ঢেউ আছড়ে মরছে। আমি তোমায় চিঠি লিখে জানাতে পারবো না সীমা, আমার তো কেউ নেই। আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না সীমা। সীমা, আমি তোমায় ভালোবাসি। আই লাভ ইউ। আই লাভ ইউ। কতক্ষণ এভাবে এখানে এসে দাঁড়িয়ে আছো আমার জন্যে? অনেকক্ষণ। আর যতক্ষণ এভাবে দাঁড়িয়ে আছি, ততক্ষণ আমার মনে হয়েছে আমি যেন নিজের জন্যই দাঁড়িয়ে আছি। অ্যাক্সিডেন্ট? হ্যাঁ, কার ব্লাড? হ্যাঁ, কার ব্লাড গ্রুপের সঙ্গে মিলছে না? হ্যাঁ হ্যাঁ, আমার ব্লাড রিপোর্ট করানো আছে। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। শোনো, কার অ্যাক্সিডেন্ট হয়েছে? অবিকের। তুমি রক্ত দিবে? নিশ্চয়ই। ব্লাড ব্যাংক, নার্সিং হোমের খরচা যদি তুমি দিয়ে দাও। ড্যাডি, ড্যাডি, তোমার দুর্ভাগ্যটা এই যে তুমি পৃথিবীতে সবকিছু টাকা দিয়ে কিনেছো, কিন্তু এমন কিছু জিনিস আছে যে টাকা দিয়ে কেনা যায় না। যেমন বাবা, মা, বন্ধু, ভাই, এদের টাকা দিয়ে কেনা যায় না। অবশ্য তোমার বলে কোনো লাভ নেই, তোমার মনটা কাগজের নোট দিয়ে তৈরি। উইশ ইউ গুড লাক। আপনি কেন চিন্তা করছেন? ও যা করবে ভেবে চিন্তেই করবে। অপারেশন ইজ ভেরি সাকসেসফুল। আর দুশ্চিন্তার কারণ নেই, আপনাদের বিপদ কেটে গেছে। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ ফর গিভিং আস ব্যাক আওয়ার সান। থ্যাংক ইউ। বিশ্বাস করো সীমা, বাইক থেকে পাশের খাতে পড়ে যাওয়ার আগের মুহূর্ত অব্দি আমি শুধু তোমার নাম নিয়েছি। ব্যাস, তারপরে সব অন্ধকার। তুমি তুমি খুব কষ্ট পেয়েছো না অভিক? একটুও কষ্ট পাইনি, আর যদি কষ্ট না পেতাম তাহলে তোমাকে এরকম ভাবে পেতাম কি করে? হরলিক,
মাসিমা মেশমশাই আসেননি? এসেছিলেন, কিন্তু তোমার আসার আগে চলে গেছে। সকালে যখন তুমি এলে না, তখন আমি জানতাম সন্ধ্যাবেলা তুমি নিশ্চয়ই জঞ্জনের সাথে আসবে। এই জন্য শোয়ার ভান করে ওনাদের অফ করে দিয়েছি। তোমার খালি দুষ্টুমি। আরে ওটা দুষ্টুমির কি আছে? আর যদি দুষ্টুমি না করতাম তাহলে তোমাকে এত কাছাকাছি পাশাপাশি পেতাম কি করে বলো? আজ আমি আসি অভিক। কি আশ্চর্য, এত তাড়াতাড়ি যাচ্ছ কেন? বেশ করেছো। তা ব্যাগের মধ্যে কি ছিল? চাঁদে যাওয়ার পাসপোর্ট না লটারির টিকিট? আরে দৌড়, ব্যাগটাই না। কি? শোনো না, আরে বলবে তো। একটা চিঠি। চিঠি? হুম, কিসের চিঠি? আমি তোমায় লিখেছিলাম। চিঠি তুমি আমায় লিখেছিলে? হুম, সর্বনাশ। তাহলে নিশ্চয়ই ওই প্রেমের কথা ইনিয়ে বিনিয়ে লিখেছো? হ্যাঁ হ্যাঁ, মজা হয়। করে, আমার বলে করে। করছে, সে মধ্যে কারোর নাম লেখা নেই। তো আর অভিক যদি ব্যাগটা খুলে চিঠিটা পড়ে আর ভাবে আমি ওকে লিখেছি, তাহলে সর্বনাশ। হ্যাঁ, কি হবে এখন? আমি তো মরে গেলেও চিঠির কথা মুখে আনতে পারবো না। ডোন্ট ওয়ারি, এত দুশ্চিন্তা করার কিছু নেই। আমরা চুপচাপ থাকি না, তাহলে ও নিশ্চয়ই বুঝে নেবে। কি বলো? এই, সীমা তোমাকে কিছু বলেছিল? হ্যাঁ, বললো কি আমি ভালো হয়ে গেছি, সেজন্য আপনি একটা পার্টি দিতে চান। নিশ্চয়ই, নিশ্চয়ই পার্টি দেবো, বিলক্ষণ। কিন্তু যেমন তেমন পার্টি নয়। লোক আসবে, আলো জ্বলবে, সানাই বাজবে। আজ আমি উঠি। আরে কফি না খেয়ে তুমি চলে যাচ্ছ? গড ব্লেস ইউ, গড ব্লেস ইউ। ওকে, বাই। তলব, কি ব্যাপার? জীবনে কখনো এমন সময় আসে যাকে বলে এমার্জেন্সি পিরিয়ড, বুঝলে? জরুরি তলব নয় সীমা, জরুরি অবস্থা। তাই? সত্যি? আরে বাবা, সত্যি সত্যি সত্যি। আর সবকিছু মিথ্যে হয়ে গেলেও তুমি সত্যি। কি বলছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না অভিক। ধরো একজন মানুষ তার মনের মানুষকে যদি চিরদিনের জন্য পায়, তাহলে তার থেকে পৃথিবীতে আর কে সুখী হতে পারে সীমা? কোন মানুষ তার সবচেয়ে মনের মতো মানুষকে চিরজীবনের মতো খুঁজে পেল শুনি? উনিও বললেন সেলিব্রেট করবেন, মানে সানাই বাজবে, আলো জ্বলবে, লোক আসবে। আলো জ্বলবে, ছানু বাজবে, মানে? মানে হ্যাঁ? মানে এগুলো কি বলছো? মানে আমার সঙ্গে তোমার বিয়ে হবে, সীমার মাঝে অসীম। মানে তোমার মাঝে আমি আমাকে খুঁজিয়া পাইয়াছি। অনেক সীমা, ভুল, তুমি ভুল করছো অভিক। কি বলছো কি তুমি? ভুল ভাবছো। সীমা, আমি রঞ্জনকে বিয়ে করছি অভিক। রঞ্জনকে? প্লিজ অভিক, রঞ্জনকে আমি কথা দিয়েছি, আর আমার ফিরে আসার কোনো উপায় নেই। তাহলে চিঠিটা? চিঠিটা আমি রঞ্জনকে তো লিখেছিলাম। প্লিজ অভিক, রঞ্জন তোমার চেয়ে অনেক বেশি অসহায়। রঞ্জনের থেকে আমি বেশি অসহায় নই। তোমার আমার থেকে বেশি প্রয়োজন, এটা জানলে কি করে? অভিক, তুমি তোমার প্রয়োজনের কথা তো কখনো আমায় জানাওনি, আমাকে বলনি।
ভিখিরির মতো খিদে পেয়েছে বলে চেঁচামেচি না করলে এটা কি প্রমাণ হয় আমার খিদে পায়নি? প্লিজ আমি এমনি করে বলো না। আমি বলবো, সবার সামনে চেঁচে চেঁচে বলবো আমি তোমাকে ভালোবাসি। এটা যদি তোমার শুনতে ভালো না লাগে, then get out of my sight. না Get out of my sight. এখন কি করে আমি ওদের কাছে মুখ দেখাই বলতে পারো? হ্যাঁ, খাম খালি তার একটা সীমা থাকে দরকার। What's wrong did you find in him? Avik is also a very, very bright boy. আমার তো মনে হয় ওর সঙ্গে তোমার বিয়ে হওয়া উচিত। বাপি বলো। বলছো না? এই ক্ষেত্রে উচিত অনুচিতের ব্যাপারটা কিন্তু জীবন মরণের প্রশ্ন বাপি। What did you say? তুমি জানো না রঞ্জন রঞ্জন কত অসহায়। আমি ওকে কথা দিয়েছি। So kind of you. এখন আমি অভিকের মা বাবাকে মুখ দেখাবো কি করে? ছি 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 ছি। নিজের ঘরে যে আমি বিয়ের দিনটা পর্যন্ত ঠিক করে ফেলেছি। বারবার ওদের কাছে আমি হেরে যাচ্ছি, বারবার শ্রদ্ধার কাছে আমি ছোট হয়ে যাচ্ছি। কি বললে তুমি? তুমি যা ভালো বুঝেছো তাই করেছো। তোর বাড়িতে গেছিলাম, মাসিমা কিছু বলতে পারলেন না, তা একটা চান্স নিলাম। শিওর না হয়ে তুই তো কোথাও চান্স নিস না। এসব আমি তো আমরাই করি। কি দেখছিলি? আর মনে হয় সমুদ্রের ঢেউ। হ্যাঁ, সমস্ত ঢেউগুলো যেন কেমন ভেঙে ভেঙে যাচ্ছে। আমি তোর কিছুই ভাঙতে চাইনি, কখনো চাই না। তুই কি এখানে সেন্টিমেন্টাল কথা শোনাতে এসেছিস না সান্ত্বনা দিতে, করুণা করতে? কোনটা? কি বলছিস তুই অবিক? কি আমি ঠিক বলছিস? বলছি। না তুই ভুল বুঝছিস অবিক। তুই ভুল বোঝাবুঝি দিয়ে যখন শুরু করেছিলাম তখন ভুল বোঝাবুঝি দিয়ে শেষও করবো। এতে অবাক হবার কি আছে? আমি অনেক ভেবে দেখলাম আমার তো সবকিছুই আছে, আর তোর সবকিছু থেকে কিছুই নেই। সীমাকে তোর দরকার, সত্যিকারের দরকার। না, তোকে ছাড়া আমার কাউকে কোনো দরকার নেই রে। আর তাছাড়া সীমা তোকে আমার চেয়ে অনেক বেশি ভালোবাসে। এসব উল্টোপাল্টা জ্ঞান তোমাকে কে দিয়েছে? শ্রীমতী সীমা দেবী? অভিক, আমি তোর কাছে ক্ষমা চাইতে এসেছি। তাছাড়া যদি দরকার হয় আমি সরে দাঁড়াবো। তোর বিয়ে হবে সীমার সঙ্গে। Shut up! ত্যাগ দেখাচ্ছ? বন্ধু, তোমার জায়গা আমি হলে না এর থেকে বড় ত্যাগ দেখাতাম, বুঝলে? ছি ছি। আমি তোর কাছে এটা এক্সপেক্ট করিনি। আমি জানি তুই জ্বলে পুরো শেষ হয়ে যাচ্ছিস, কিন্তু তাতে সীমা বা আমরা কেউ দায়ী নই। এসে তুই আমার মালি না কেন রে? কোথায় যাচ্ছ?
সীমা বিয়েতে? সকাল থেকে তো পালিয়ে বেড়ালে, বাকি সময়টা পালাও। কি পারবে না? সহ্য করতে পারবে? কাল থেকে যে ছিল জীবনের সবচেয়ে প্রিয়জন, তাকে আজ বন্ধুর স্ত্রী হিসেবে মেনে নিতে পারবে? আর তুমি মেনে নিলে তোমার বন্ধু কি করে মেনে নেবে? সহজ সরল মেলামেশার মাঝখানে এই দূরত্বটাকে তুমি কি করে গ্রহণ করবে আবেগ? না, আমি সবকিছু পারবো। আমি আমি সবকিছু হাসি মুখে মেনে নিতে পারবো। না, পারবে না। তুমি মিথ্যে কথা বলছো, সব মিথ্যে কথা বলছো। আজ পর্যন্ত কেউ পারেনি, আর তুমিও পারবে না। সরে যাও আমার সামনে থেকে। আমি বলছি সরে যাও আমার সামনে থেকে। আমার সামনে থেকে সরে যাও। ছেলের বউ করবো বলে তোর জন্য তুলে রেখেছিলাম। এই মনে আর কি আর কাউকে মানায়? হ্যাঁ শোন, রঞ্জনটা ভারী একা, ওকে দেখিস। আর জীবনটা অনেক বড়, ভুল করিস না জানো। সুখে দুঃখে শয়নে স্বপ্নে আজ রঞ্জন ছাড়া তোর আর কেউ নেই মা। আমি যতই আধুনিক হই না কেন, সব স্বামী সব মেয়েদের কাছে তার ইহকাল পরকাল। না না তোরা আমাকে ক্ষমা করিস রে। আমি তোদের এইভাবে ছেড়ে দিতে চাইনি রে, ছেড়ে দিতে রঞ্জন। না না, তোকে আমি এভাবে যেতে দেবো না। তুই এবার আমাদের ত্রয়ীকে ভেঙে দিয়ে চলে যেতে পারিস না। দূর পাগল, আমাদের ত্রয়ীকে কেউ কখনো ভাঙতে পারে রে। দেখ, এই তো আমরা ত্রয়ী রইলাম। আমি চিরদিন তোদের কাছাকাছি থাকবো। আমি চলি ভাই, জানা জানা এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।